আমাদের মুহতারাম শাহজাহান চৌধুরী সাহেব কত সুন্দর কথা বলে গিয়েছেন। শুনুন, আমরা যদি এইবার ইসলাম প্রতিষ্ঠার মিশনে ব্যর্থ হই, মনে রাখতে হবে আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন আমাদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ঠিক কিনা বলি? কারণ দেখুন, হক এবং বাতিল আস্তে আস্তে পার্থক্য হয়ে যাচ্ছে। দেখেন নাই, একটা সময় যাদেরকে আমরা ইসলাম মনস্কা মনে করতাম, আজকে দেখতেছি এরা আগে যারা ছিল তাদের চাইতে কিন্তু কোনো অংশে কম না। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের খুব সচেতনতার সাথে অগ্রসর হওয়া দরকার। আমাদের এই বিষয়গুলো বোঝা এখন আর কঠিন কোনো কিছু নাই। চিন্তা করে দেখুন, আমাদের বেশ কিছু কথা আসছে, যেমন আমাদের বাংলাদেশের রত্ন, শুধু বাংলাদেশের না, গোটা পৃথিবীর মধ্যে পরিচিত এক ব্যক্তিত্ব, সকলের নয়নের মণি ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, উনি এক প্রোগ্রামে, মনে হয় আমাদের খুলনা বিভাগীয় প্রোগ্রামে, উনি বলছেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। এই কথাটা স্বাভাবিকভাবে উনি বলছেন। তা এই কথাটাকে কেন আপনি নিজের মাথায় নিয়ে নেবেন? এক কাজীর দরবারে তুলা চুরির অভিযোগ আসছে। কি চুরির অভিযোগ? এখন তুলা যে কে চুরি করছে, সিসি ক্যামেরা ট্যামেরা তো কিচ্ছু নাই। এখন কাজী বলে অসুবিধা নেই, এটা আমি বাইর করতে পারবো। এইবার সব মানুষকে যারা ওই জায়গায় ছিল সবাইকে ডাকা হয়েছে, আর এই পাশ দিয়া কাজী তার নির্দিষ্ট কিছু বিশ্বস্ত লোককে বলে দিছে কি কি করবা। তারা তো চারদিকে দাঁড়ানো, সবাই বসে। কয় তুলা চোরে তো আমি দেখতেছি। হ্যাঁ, এই কথা বলে অন্যদিকে মুখ ঘুরায় বলতেছে যে তার মাথায় তো তুলা দেখা যাইতেছে, মানে তার দিকে তাকায় নাই। এখন যেটা চুরি করছে অস্ত্র, বুঝেন নাই কথা? ওর মাথায় কিন্তু তুলা নাই, কিন্তু ও তো চুরি করছে। আর কাজী যখন বলছে মাথায় তুলা, চোখ অন্য দিক ঘুরায় ফেলছে। ও চিন্তা করছে এখন তো আমার দেখতেছে না। কাজীর তো লোক ফিট করা যে দেখবি কে মাথায় হাত দেয়। এখন ও মাথা নিচু করে মাথায় হাত দিছে। বলেন তো বুঝতে বাকি আছে চোরকে? জোরে বলেন, চোরকে বুঝতে বাকি আছে? এজন্য আমভাবে একটা কথাকে যখন কেউ নিজের জন্য নির্দিষ্ট করে বলে নেয় বা নিজের উপরে চাপিয়ে দেয়, তখন তো আর সাধারণ মানুষেরও বুঝতে বাকি থাকে না কারা তৈরি হচ্ছে। ঠিক কিনা বলেন? এজন্য দেখুন, কোথাও চান্দা বন্ধ হয় নাই, শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে। একজন ইমানদারের দাম এত বেশি, এতটা বেশি, মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তি থাকবে, তার মানে আল্লাহ আল্লাহ এই শব্দটা দুনিয়ার কোনো কাফের উচ্চারণ করে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সবচাইতে বড় নেয়ামতের নাম হলো ঈমান। কি জবান খুলে বলেন? আফসোসের বিষয় হলো আমরা আমাদের এই দামি সম্পদটার মূল্য বুঝি না। আমরা যদি আমাদের এই দামি সম্পদটার মূল্য বুঝতাম, এই ঈমানের জন্য যত কিছু ত্যাগ করার দরকার নির্দ্বিধায় আমরা ত্যাগ করতে পারতাম। ঠিক কিনা বলি না? সাহাবায়ে কেরাম ঈমানের জন্য সব ছেড়েছেন, শুধু ঘর বাড়ি ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন তা নয়, বরং ঈমানের জন্য নির্দ্বিধায় তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাফেলা এমন এক কাফেলা ছিল, এদের কাছে গোটা দুনিয়া একদিকে, এদের ঈমান ছিল আর একদিকে। এখন ঈমানের কেমন দাম? আমরা তো সাধারণত কোনো জিনিসের পরিমাণ ওজনের উপরে নির্ণয় করে তার মূল্য নির্ধারণ করি। যেমন কিছু জিনিস আছে যার মূল্য নির্ধারণ হয় ওজনের মাধ্যমে, কিছু জিনিস আছে যার মূল্য নির্ধারণ হয় পরিমাপের মাধ্যমে। ঈমানের কেমন দাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের এক হাদিসের ভিতরে নবীজি বলেন যে কারো অন্তরে যদি জবেরদানা পরিমাণ কল্যাণ থাকে,
মুফাসসিরিন একরাম বলেন, মুহাদ্দিসিন একরাম বলেন, এখানে কল্যাণ দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। কারণ একটা মানুষের জন্য ঈমানের চাইতে কল্যাণকর আর কোনো কিছু হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে, এই লোকটা যদি এতটুকু পরিমাণ ঈমান সহকারে মৃত্যুবরণ করে, এই দুনিয়ায় যদি তার কোনো পাপাচার অনাচার থাকে, পাপ থাকে, আল্লাহ তাআলা যদি চান তাকে ওই পাপের শাস্তি দেবার পর শুধুমাত্র ওই জবের দানা পরিমাণ ঈমানের কারণে আল্লাহ তাআলা একটা সময় তাকে জান্নাত দিয়ে দিবে। এরপরে নবীজি বলেন, কারো অন্তরে যদি গমের দানা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে, আমি আপনি হয়তো এইটুকু জিনিসের কোনো মূল্যায়ন করব না, কদর করব না, কিন্তু নবীজি বলেন ওই গমের দানা পরিমাণ ঈমান সহকারে ওই ব্যক্তি যদি আল্লাহর সামনে হাজির হতে পারে, দুনিয়ায় যদি সে পাপ কর্ম করে থাকে, হয়তো আল্লাহ তাআলা তাকে পাপের কারণে শাস্তি দিবেন, কিন্তু ওই গমের দানা পরিমাণ ঈমানের কারণে আল্লাহ তাআলা একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। এরপরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আজীব কথা বলেন। নবীজি বলেন, কারো অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে। যাররা কাকে বলা হয়? আমরা ছোটবেলা যখন বয়ান শুনতাম, উলামায়ে কেরাম তাফসীর করতেন, বয়ান করতেন, এই যাররার উপমা দিতে গিয়ে, বোঝাতে গিয়ে ওনারা বলতেন, একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, একটা বালু, তারা বলতেন ওই একটা বালুর 70 ভাগের এক একটা ভাগকে এক একটা যাররা বলা হয়। বলেন তো, একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, ওই এক একটা বালুর 70 ভাগের এক একটা কণা আমরা আমাদের চোখ দ্বারা দেখতে পারবো নাকি? আধুনিক পরিভাষায় যাকে বলা হয় অণু, এটা এত ক্ষুদ্র অস্তিত্ব আছে, তবে মানুষ সাধারণ চোখ দিয়ে দেখতে পারে না, দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের দরকার হয়। আমরা মিডিয়ার কল্যাণে, ফেসবুকের কল্যাণে, আধুনিক চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত হয়েছে, এগুলোর কল্যাণে মাঝে মধ্যে দেখি যে সামান্য একটু খাবারের মধ্যে কি আছে তারা মাইক্রোস্কোপ দিয়ে আমাদেরকে দেখায়। আমরা দেখি এর মধ্যে অনেক কিছু দেখা যায়, ব্যাকটেরিয়া দেখা যায়, কিছু ব্যাকটেরিয়া কল্যাণকর, কিছু ব্যাকটেরিয়া ক্ষতিকর। তার মানে কারো অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ, অণু পরিমাণ ঈমান থাকে, এই লোকটা যদি কিয়ামতের দিন পাপের কারণে জাহান্নামেও যায়, আল্লাহ তাআলার কাছে ওই যাররা পরিমাণ অথবা অণু পরিমাণ ঈমানের এমন দাম, আল্লাহ তাআলা এই অণু পরিমাণ কল্যাণ অথবা ঈমানের মালিক হওয়ার কারণে আল্লাহ তাআলা একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। শুধু তাই না, আমার আপনার নবী আরেক হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি সবচাইতে ছোট জান্নাতের মালিক হবে, আমার আপনার নবী বলেন ওই ব্যক্তির জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার 10 গুণ পরিমাণ এক জান্নাতের মালিক অণু পরিমাণ ঈমানের কারণে হওয়া যাবে। সুবহানাল্লাহ। এখন বলেন তো, অণু পরিমাণ ঈমানের দাম বেশি না দুনিয়ার 10 গুণ পরিমাণ জান্নাতের দাম বেশি? অণু পরিমাণ ঈমানের দাম বেশি। এজন্য এই দামি এক নেয়ামত আমরা পেয়েছি, কিন্তু আফসোস এই নেয়ামতের কদর অনেক মানুষ করতে পারে না। সে অনুধাবন করতে পারে না যে আল্লাহ তাআলা বিনা চাওয়ায়, বিনা পরিশ্রমে কত বড় এক নেয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এটা যদি আমরা অনুধাবন করতে পারতাম, গোটা পৃথিবীর 250 বলেন, 200 কোটি বলেন, আমরা সব মুসলিম যদি আমরা এই ঈমানের মূল্যায়ন করতে পারতাম, তাহলে এই পৃথিবীর মুসলমানদের মধ্যে শত দল, বিভক্তি, মতানৈক্য থাকতো না। কমপক্ষে ঈমানের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে হলেও আমরা একসাথে কাঁধ মিলিয়ে চলতাম, ঠিক কিনা বলেন? এজন্য এই পৃথিবীতে যদি অস্তিত্ব আমাদের টিকিয়ে রাখতে হয়,
এই পৃথিবীতে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, এই পৃথিবীকে যদি নিরাপদ বাসস্থানে গড়ে তুলতে হয়, মুসলমানদের ঐক্যের বিকল্প আর কোনো কিছু নেই। ঠিক কিনা বলেন? কারণ মনে রাখবেন, আমরা ছোটবেলায় একটা গল্প শুনেছি, গল্পের মাধ্যমে অনেক কিছু শিক্ষণীয় ছিল। একটা সময় তো আমাদের ছেলেরা স্কুলে পড়েও নীতি নৈতিকতা আদর্শ অর্জন করতে পারত, কিন্তু জালেমের হাতে যখন শিক্ষা ব্যবস্থার চাবিকাঠি গেছে, কেমন করে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বের করা যায়, এই ধরনের এক কুফরি মার্কা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন জালেমগুলো করে গিয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখতে হবে যে একটা সময় শিক্ষার মাধ্যমে প্রাইমারি স্কুলে পড়েও মানুষ নৈতিকতা অর্জন করেছে, জীবনের পথেও তারা পেয়েছে। যেমন একটা গল্প ছিল এরকম, এক লোকের 10টা ছেলে। এই 10 ছেলেকে বলছে, যাও তোমরা প্রত্যেকে এক একটা কুঞ্চি নিয়ে আসো, বাঁশের সাথে যেটা হয় কঞ্চি। এবার প্রত্যেকে এক একটা করে নিয়ে আসছে, বলে ভাঙো। এখন একটা কুঞ্চি একজনের ভাঙতে তো আর অনেক শক্তি লাগবে না, ভেঙে ফেলছে। এরপরে বলতেছে, যাও আবার নিয়ে আসো। এইবার 10 জন আবার 10টা কুঞ্চি আনলো। এবার এই কুঞ্চিগুলোকে তিনি বাঁধলেন, এবার এক একজনের কাছে দিয়ে বলে, ভাঙো। বলেন তো, একটা ভাঙা সহজ ছিল, কিন্তু একসাথে 10টা কুঞ্চি ভাঙা এটা কি সম্ভব? মনে রাখতে হবে, বলে না, বিন্দু বিন্দু জল থেকে সিন্ধুর জন্ম হয়। এই যে 10টা যখন একত্রে হলো, চাইলেও কেউ ভাঙতে পারবে না। তাহলে আমরা যদি 10 কুঞ্চি এক জায়গায় হই, আমরা যদি আলাদা হই, আমাদেরকে জালেম আমাদের উপরে জুলুম করতে পারবে, নিঃশেষ করে দিতে পারবে। কিন্তু আমরা যদি 10 জন একসাথে হই, আমাদেরকে এত সহজে নিঃশেষ করা সম্ভব হবে না ইনশাআল্লাহ। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন এক ইহুদি আসলেন, এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছেন। বলে এই আয়াতটা যদি আমাদের তাওরাতে থাকতো, তাহলে যেই দিন এই আয়াত নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কোন সেই আয়াত যেটা তাওরাতে নাজিল হলে তোমরা সেই দিনটাকে ঈদের দিন বানায় নিতা? এইবার ইহুদি বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের জন্য আমার নিয়ামত সমূহকে আমি পূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য দ্বীন হিসাবে ইসলামকেই আমি মনোনীত করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত কোন দিন কোথায় কার উপরে নাজিল হয়েছে আমি জানি। বলে এই আয়াত বিদায় হজে আরাফার ময়দানে জুমার দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এইখানে আল্লাহ তাআলা এক নম্বরে বলেছেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, তার মানে আমরা আমাদের জীবন কিভাবে পরিচালিত করব, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। তার মানে আমরা যেই জীবন দর্শন গ্রহণ করেছি ইসলাম, বলেন তো এই ইসলাম অপূর্ণাঙ্গ নাকি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কিন্তু আফসোস, এই ইসলামকে আমরা সীমাবদ্ধ করে দিয়েছি মসজিদ, মাদ্রাসা, খানকার মধ্যে। মানুষকে যখন বলা হবে যে আপনি নামাজ পড়েন, খুব ভালো মানুষ। মানুষকে যখন বলা হবে রোজা রাখেন, খুব ভালো মানুষ। মানুষকে যখন বলা হবে আপনি নামাজ কায়েম করলেন, এখন আপনি দ্বীন কায়েমের জন্য মেহনত করেন, বলেন তো এই ইসলাম কি শুধু ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আফসোস, নিজেদেরকে নিজেদের প্রশ্ন করা দরকার
যে আমি আমার নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে যেমন গুরুত্ব দিচ্ছি, আসলে আমি দিন প্রতিষ্ঠার ব্যাপারে আমি কতটুকু গুরুত্ব দিচ্ছি এটা আমাকে চিন্তা করা দরকার। এজন্য ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, এটা শুধু নামাজ রোজা হজ যাকাত আমাদের শিখিয়েছে এমনটা নয়, বরং জীবনের প্রতিটা পারতে পারতে পদে পদে কিভাবে চলতে হবে পরিপূর্ণ দিক নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে। আমি আপনি আমার ব্যক্তিগত জীবন কিভাবে সাজাবো ইসলামে আছে, আমি আমার পারিবারিক জীবন কিভাবে সাজাবো ইসলামে আছে, আমি আমার সামাজিক জীবন কিভাবে পরিচালিত করব ইসলামের মধ্যে আছে, আমি আমার অর্থনৈতিক জীবন কিভাবে পরিচালিত করব ইসলামের মধ্যে আছে, আমি আমার রাজনৈতিক জীবন কিভাবে পরিচালিত করব ইসলামের মধ্যে আছে, আমি আমার রাষ্ট্র কিভাবে ইসলামের আলোকে পরিচালিত করব এই বিষয়টাও পরিপূর্ণ ইসলামের মধ্যে রয়েছে। মনে রাখবেন, ইসলাম একমাত্র তারাই চায় না যারা জালেম, চোর, বাটপাড়ার ধর্ষক যারা, তারা, ঠিক কিনা বলেন? কারণ একমাত্র ইসলাম যদি প্রতিষ্ঠা হয় গোটা পৃথিবীর মধ্যে শান্তির পরিবেশ তৈরি হবে, এছাড়া সম্ভব নয়। হাজারো মন্ত্র তন্ত্র সময়ের সাথে সাথে কত কিছুর পরিবর্তন হচ্ছে, সবাই শান্তির জন্য করতেছে। এরা কি করে? শান্তির জন্য মানুষ হত্যা করে, যুদ্ধ করে, কিন্তু শান্তির জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা মেহনত করে না, ঠিক কিনা বলে? বাস্তবিক অর্থে যদি মানুষ শান্তি চাইতো, এরা ইসলামের পদতলে, ইসলামের ছায়া তলে চলে আসতো, ঠিক কিনা বলে? যখন জাহেলিয়াতের সময় ইসলাম ছিল না, ইসলাম পূর্বকালীন সময় মানুষের অবস্থা কেমন ছিল একটা দুইটা উদাহরণ দেই। মনে করেন রাস্তা দিয়ে একজন গর্ভবতী মেয়ে হেঁটে যাচ্ছে, তার পাশে বসে দুইজন যুবক বলা বলি করতেছে, বলতো এই মহিলার পেটের মধ্যে ছেলে না মেয়ে? দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল, একজন বলে ছেলে আর একজন বলে মেয়ে, তবে কারটা সঠিক? এই দুইজনের এই অবস্থা এমন একটা পরিবেশের সৃষ্টি করলো, এক সময় তারা উত্তেজিত হয়ে বলতেছে এত কিছুর দরকার কি, মেয়েটাকে ধর, পেট ফেড়ে ফেল, এরপরে দেখা যাবে ছেলে না মেয়ে। চিন্তা করে দেখেন, শুধুমাত্র তারা এই কথা, তাদের তর্কাতর্কিকে কেন্দ্র করে একটা গর্ভবতী নারীকে পেট ফেড়ে বাচ্চা বের করে তারা দেখতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তো না এই মহিলার পেটে ছেলে না মেয়ে। তার মানে দেখুন, প্রকাশ্য দিবালোকে একটা মানুষের জানের যেমন নিরাপত্তা ছিল না, একটা নারীর তেমন সম্মান ছিল না, তারও নিরাপত্তা ছিল না, তার ইজ্জতের নিরাপত্তা ছিল না। কিন্তু ইসলাম আসলো, আমার আপনার নবী, ইসলামের শাশ্বত বিধান যখন মানুষের মধ্যে পরিপূর্ণভাবে বাস্তবিক আমলে পরিণত হলো, গভীর রজনী সুদূর পথ যদি কোনো নারী একের বেলা, রাতের বেলা একাকী পথ চলতে বাধ্য হতো, বলে একটা যুবক এমন ছিল না ওই নারীর পথরোধ করে সে রাতের বেলা দাঁড়িয়ে যাবে। একজন নারী গভীর রাতে একাকী পথ চলতেছে, অথচ একটা যুবক তার এই চলার পথে বাধা হয়ে দাঁড়াতো না। এই যে নারীর সেফটি, মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, এটা একমাত্র ইসলাম দিতে পেরেছে, আর কেউ পারে নাই, ঠিক কিনা বলে? এই জন্য আমরা শান্তি খুঁজি, কিন্তু জায়গা মতো খুঁজি না। একজন লাগাচ্ছে কলা গাছ খুব যত্ন করে, কি গাছ? জোরে বলেন, কি গাছ? এখন আর একজন জিজ্ঞাসা করে এত যত্ন করে লাগাও কেন, কি করবা? কয়টা দিয়ে ফার্নিচার বানাইতে চাই। বলেন তো, কলা গাছ যত যত্ন করে লাগাক না কেন, সে যদি এটা দিয়ে ফার্নিচার বানানোর আশা করে, এটা কি কিয়ামত পর্যন্ত সম্ভব? বলে আপনি শান্তি খুঁজেন, কিন্তু জায়গা মতো খুঁজেন না কেন? আপনি শান্তি খুঁজেন অন্যান্য জায়গায় গিয়ে, আবার শান্তি খুঁজতে যান পাশের দেশের মতাদর্শের মধ্যে। আপনার ঘরে, আপনার কাছে শান্তির সবচাইতে সংবিধান কোরআন থাকার পরেও কেন আপনি শান্তি খুঁজে পাচ্ছেন না? এটা আমাদের চিন্তা করার দরকার আছে না? না, বহু তন্ত্র মন্ত্র অতিবাহিত হয়ে গেছে। মনে রাখতে হবে, ইসলাম যদি আমরা প্রতিষ্ঠা না করি, এই প্রতিষ্ঠার মেহনত যদি আমরা না করি, তাহলে এখনই সময় আমাদের পস্তাতে হবে, ঠিক কিনা বলেন? বাস্তবিক কথা কি জানেন, আমাদের দেশের মানুষ অনেক দলে ভাগ,
অনেক মতে ভাগ, কিন্তু যারা মুসলিম এদের অধিকাংশ মানুষ চায় যে ইসলাম প্রতিষ্ঠা হোক। অধিকাংশ মানুষ ইসলাম চায়, যার কারণে আপনি তাকিয়ে দেখেন কোরআনের মাহফিলগুলোর মধ্যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসে, মানুষ কোরআনকে মহব্বত করে ভালোবাসে। যেই সমস্ত জায়গায় আল্লাহ শব্দটা উচ্চারণ করা যায় নাই, এই সমস্ত ইউনিভার্সিটির মধ্যে আমাদের তরুণ যুবক ভাইরা ব্যাপক পরিসরে সিরাত কনফারেন্স করতেছে, তার মানে এরাও ইসলাম চায়, ঠিক কিনা বলেন? কিন্তু কেন আমরা এই ইসলামী বিধান রাষ্ট্রীয় জীবনে পরিপূর্ণ প্রতিষ্ঠা করার জন্য যেই ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করার দরকার, কেন আমরা করতেছি না? এটা আমাদের ফাইন্ড আউট করা দরকার। এর একটা বিষয় কি, অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, অনেক জায়গায় মানুষ বলে, সাধারণ মানুষ অনেকে তো বুঝে না। এরা যখন অনেক দল মত দেখে সবাই ইসলাম চায়, তখন বলে আপনারা এত দলে বিভক্ত কেন? আপনারা এক হন, আমরা আপনাদের সাথে আছি। তার মানে দেখুন, সাধারণ মানুষ চায় যে ইসলাম পন্থীরা সবাই এক কাতারে চলে আসুক, ঠিক কিনা বলে? আর এখনই সময় ইসলাম প্রতিষ্ঠা, এখনই সময় আমাদের ছোটখাটো দ্বন্দ্ব দ্বিধা ভুলে এ জাতির কল্যাণের কথা চিন্তা করে, ইসলামের কথা চিন্তা করে আমরা যদি আমাদের ছোটখাটো দ্বিধা দ্বন্দ্ব ভুলে এক কাতারে দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, ঠিক কিনা বলে? এটা বাস্তব। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আল্লাহ তাআলা দ্বীনি প্রোগ্রামের কারণে যাওয়ার সুবাদে সাধারণ মানুষের মন মানসিকতা আমরা বুঝতে পারি। এখন কি হবে? আমাদের মুহতারাম শাহজাহান চৌধুরী সাহেব কত সুন্দর কথা বলে গিয়েছেন। শুনুন, আমরা যদি এইবার ইসলাম প্রতিষ্ঠার মিশনে ব্যর্থ হই, মনে রাখতে হবে আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন আমাদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, ঠিক কিনা বলি? কারণ দেখুন, হক এবং বাতিল আস্তে আস্তে পার্থক্য হয়ে যাচ্ছে। দেখেন নাই, একটা সময় যাদেরকে আমরা ইসলাম মনস্কা মনে করতাম, আজকে দেখতেছি এরা আগে যারা ছিল তাদের চাইতে কিন্তু কোনো অংশে কম না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের খুব সচেতনতার সাথে অগ্রসর হওয়া দরকার। আমাদের এই বিষয়গুলো বোঝা এখন আর কঠিন কোনো কিছু নাই। চিন্তা করে দেখুন, আমাদের বেশ কিছু কথা আসছে, যেমন আমাদের বাংলাদেশের রত্ন, শুধু বাংলাদেশের না, গোটা পৃথিবীর মধ্যে পরিচিত এক ব্যক্তিত্ব, সকলের নয়নের মণি ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, উনি এক প্রোগ্রামে, মনে হয় আমাদের খুলনা বিভাগীয় প্রোগ্রামে, উনি বলছেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। এই কথাটা স্বাভাবিকভাবে উনি বলছেন। তা এই কথাটাকে কেন আপনি নিজের মাথায় নিয়ে নেবেন? এক কাজীর দরবারে তুলা চুরির অভিযোগ আসছে। কি চুরির অভিযোগ? এখন তুলা যে কে চুরি করছে, সিসি ক্যামেরা ট্যামেরা তো কিচ্ছু নেই। এখন কাজী বলে অসুবিধা নেই, এটা আমি বাইর করতে পারবো। এইবার সব মানুষকে যারা ওই জায়গায় ছিল সবাইকে ডাকা হয়েছে, আর এই পাশ দিয়া কাজী তার নির্দিষ্ট কিছু বিশ্বস্ত লোককে বলে দিছে কি কি করবা। তারা তো চারদিকে দাঁড়ানো, সবাই বসে। কয় তুলা চোরে তো আমি দেখতেছি। হ্যাঁ, এই কথা বলে অন্যদিকে মুখ ঘুরাইয়া বলতেছে যে তার মাথায় তো তুলা দেখা যাইতেছে, মানে তার দিকে তাকায় নাই। এখন যেটা চুরি করছে অস্ত্র, বুঝেন নাই কথা? ওর মাথায় কিন্তু তুলা নাই, কিন্তু ও তো চুরি করছে। আর কাজী যখন বলছে মাথায় তুলা, চোখ অন্য দিক ঘুরাই ফেলছে। ও চিন্তা করছে এখন তো আমার দেখতেছে না। কাজীর তো লোক ফিট করা যে দেখবি কে মাথায় হাত দেয়। এখন ও মাথা নিচু করে মাথায় হাত দিছে। বলেন তো বুঝতে বাকি আছে চোরকে? জোরে বলেন, চোরকে বুঝতে বাকি আছে? এজন্য আমভাবে একটা কথাকে যখন কেউ নিজের জন্য নির্দিষ্ট করে বলে নেয় বা নিজের উপরে চাপিয়ে দেয়, তখন তো আর সাধারণ মানুষেরও বুঝতে বাকি থাকে না কারা তৈরি হচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য দেখুন, কোথাও চান্দা বন্ধ হয় নাই, শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে। তার মানে কথা ওটাই যে আমরা যদি এখন যারা ইসলামপন্থী, ইসলাম চাই, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এখন এসেছে। মনে রাখতে হবে, যদি ইসলাম প্রতিষ্ঠা হয়,
এই দেশে শুধু মুসলমানেরা শান্তিতে থাকবে তা নয়, গোটা পৃথিবীর মধ্যে অমুসলিমেরাও তাদের দেশে যত না শান্তিতে আছে তার চাইতে যেই দেশে ইসলাম আছে ওইখানে বেশি শান্তিতে থাকবে। ঠিক কিনা বলেন? কারণ ইসলাম অমুসলিমদের যেই অধিকার দিয়েছে অন্য কেউ দিতে পারে নাই। এখন একটা ঘটনা বলি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাজারে গেছেন, এক ইহুদির কাছ থেকে একটা দেখে শুনে ঘোড়া কিনছেন। এখন ঘোড়া কিনে উনি বাজারের বাইরে আসছেন। বাজারের বাইরে এসে দেখেন ঘোড়ার মধ্যে সমস্যা, ওটা চলতে পারে না ঠিক মতো। আবার তিনি তার ঘোড়া ফেরত নিয়ে গেছেন ইহুদির কাছে যে এটা খারাপ, ফেরত নাও। ইহুদি বলতেছে, আমি আপনারে ভালো ঘোড়া দিয়েছি, আমি খারাপ ঘোড়া ফেরত নিতে পারবো না। দুইজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। বলে কে কার সাথে তর্ক করে? অর্ধ জাহানের শাসক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তর্ক করতেছে একজন ইহুদি। চিন্তা করে দেখেন, একজন ইহুদি খলিফাতুল মুসলিমিনের সাথে তর্ক করতেছে। ইসলাম কত সুন্দর, আশেপাশের থেকে কেউ এসে ইহুদিকে বলে না খবরদার কার সাথে তর্ক করো, কোনো সামসা টামসা কিছুই নাই। এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন বলে, তুমি তৃতীয় আরেকজনকে তোমার আমার এই সমস্যা সমাধানের জন্য ফয়সালাকারী হিসাবে নির্ধারিত করো। এইবার ইহুদি নিজের ধর্মের অনেক মানুষ থাকার পরেও সে তার ধর্মের কাউকে ফয়সালাকারী হিসাবে নির্ধারণ করে নাই, বরং সে দেখতে পেল শুরাইহকে দেখা যায়। বলে খলিফাতুল মুসলিমিন, আমার আর আপনার মধ্যে এই দ্বন্দ্ব নিরসনে ফয়সালা দিবে শুরাইহ যা রায় দিবে আমরা তা মেনে নিব। বলে হ্যাঁ। এইবার শুরাইহ ফয়সালাকারী। দুইজনের কথাই শুরাইহ শুনলেন, কারণ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিচারক হবে তাদেরকে যেই নির্দেশনাগুলো দিয়েছেন এর মধ্যে একটি হলো বিচারক বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শুনতে হবে। এইবার দুইজনের কথাই গুরুত্ব সহকারে শ্রবণ করবার পর শুরাইহ বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি কি চান? বলে আমি চাই সে তার এই ঘোড়া ফেরত নেবে, এটা খারাপ। এইবার বলে, আপনি যখন তার কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছেন তখন আপনি কেমন নিয়েছেন? বলে তখন তো ভালোই ছিল, সমস্যা কোথায় গিয়া দিল? বাজারের বাইরে। বলে খলিফাতুল মুসলিমিন আপনি যেহেতু তার থেকে ভালো ঘোড়া বুঝে নিয়েছেন, বাজার থেকে বাহির হবার পরে এটার সমস্যা দেখা দিয়েছে। বলে হ্যাঁ। বলে শুনেন, আপনার ঘোড়া ফেরত নিতে ইহুদি বাধ্য, তবে আপনি তার থেকে যেমন ঘোড়া বুঝে নিয়েছেন তেমনটাই আপনাকে ফেরত দেওয়া লাগবে। এখন বলেন তো এইখানে রায় খলিফার পক্ষে গেছে নাকি বিপক্ষে গিয়েছে? খলিফাতুল মুসলিমিন রাগ হয়ে যান নাই, রায় চলে গেছে ইহুদির পক্ষে, খলিফার বিপক্ষে। উনি চুপ আছেন, কিছুই বলেন না। একটু পরেই তিনি বলতেছে, হ্যাঁ শুরাইহ এটাই ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলে। দেখুন অতীতের মানুষ তো এমন ছিল, যদি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারীও যদি হইতো, কোন রায় যদি তার বিপক্ষে আর অমুসলিমের বিপক্ষে চলে যাইত, এই জায়গায়ও কোনো ধরনের টু শব্দ তারা করতো না। আমি বললাম আপনারা শুনলেন, আমাদের বলা সহজ, শোনা সহজ, কিন্তু বাস্তবে এরকম একটা সমাজ প্রতিষ্ঠা ইসলাম ছাড়া সম্ভব নয়। আমার দেশ পত্রিকার মধ্যে কয়েকদিন আগে দেখলাম লিখছে যে কয়েকজন বিচারকের কথা, যে তারা অবিচার করে প্রমোশন পাইছে। বাংলাদেশের অবস্থা কি দেখছেন? ওইখানে আপনি অবিচার যত করতে পারবেন আপনি তত প্রমোশন হবে, আপনার তত উন্নতি হবে। উলামা ইকরামকে শাস্তি দিয়ে, উলামা ইকরাম নিরপরাধ উলামা ইকরাম এর ব্যাপারে শাস্তি কার্যকর করে রায় দিয়ে এরা এক একজন সুপ্রিম কোর্টের বড় বড় বিচারকের পদ বাগায় দিছে। এই হলো অবস্থা। আর ইসলাম যদি থাকে কি হবে? বলে রায় দিছে শুরাইহ খলিফার বিপক্ষে গেছে, খলিফা রাগ হয় নাই, বরং এই ন্যায় বিচারে তার বিপক্ষে যাওয়ার পরেও সে খুশি। কি বলে?
বলে শুরাই আজই চলে যাও কুফায়, কারণ কুফায় প্রধান বিচারকের আসন খালি। আজই চলে যাও, আমি তোমাকে নিয়োগ দিয়ে দিলাম। এইবার কুফার প্রধান বিচারকের পদ পেয়ে গেল শুরাই, কাজী শুরাই। চিন্তা করে দেখেন, ইসলাম যদি আসে, শুধুমাত্র মুসলমান নয়, ওই ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিমেরাও শান্তিতে থাকতে পারবে। ইসলাম ছাড়া এটা সম্ভব নয়। এখন ইসলাম প্রতিষ্ঠার জন্য কি দরকার? বলে আমাদের তো কমপক্ষে ইউনিটি দরকার, ঐক্যবদ্ধতা দরকার। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে হলে ঐক্যের বিকল্প নেই। আল্লাহ তাআলা এজন্য ঐক্যের ব্যাপারেও গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। এই আয়াতের মধ্যে আউস আর খাজরাজ গোত্রের অতীত ইতিহাসের কথা এসেছে। বলে মদিনার মধ্যে এই দুইটা গোত্রের মধ্যে দীর্ঘকাল ব্যাপী যুদ্ধ ছিল। অবস্থাটা কেমন ছিল? একজন পিতা যখন জীবনের শেষ সময় সন্তানদেরকে ওসিয়ত করত যে শোনো, আমি মরে যাচ্ছি ঠিক, আমার মরার পরেও তোমরা কিন্তু এই যুদ্ধ জারি রাখবা। চিন্তা করে দেখেন এই দুই গোত্রের মধ্যে কেমন শত্রুতা ছিল। ইসলাম আসলো, আমার আপনার নবী হাতে হাত দিয়ে এরা ইসলাম গ্রহণ করলো। দুই গোত্রকে আল্লাহ তাআলা মিলায়া দিলেন। এখন তারা কি হলো? ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত হয়ে এরা পরস্পর ভাই হয়ে গেল। আল্লাহ তাআলা এজন্য ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়ে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা পরস্পর আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, খবরদার ওয়ালা তাফাররাকু, তোমরা কখনো পৃথক হয়ে যেও না। এখন আসুন, এই ঐক্যটা কিভাবে হতে পারে? আমরা আমাদের কথা যত দূর পৌঁছাবে তত দূর পৌঁছালো, কিন্তু কথার মূল বিষয় আমি এবং আমরা যারা শ্রবণ করতেছি, এই চিন্তা আমাদের মধ্যে থাকতে হবে। দেখুন, আমরা সৃষ্টিগতভাবে সব মানুষ একজন থেকে এসেছি। কয়জন থেকে? একজন থেকে। মানুষের মৌলিক যে জিনিস, এটা একজনের থেকে এসেছে। আসলে মানুষের মূল জিনিস কি? এই দেহ নয়। মানুষের মূল জিনিস হলো রূহ। আমাদের মূল কি জোরে বলেন তো? রূহ যদি বের হয়ে যায়, বলেন তো এই দেহ যত সুন্দর হোক, দাম আছে? মনে করেন আল্লাহ না করুক, এরকম হতেও পারে। আনোয়ারাতে এক প্রোগ্রামে একবার বেশ কয়েক বছর আগে মাগরিবের পরে এক হযরত বয়ান করতেছে, একজন সুস্থ মানুষ বয়ান শুনতেছে। এশার আজান হলো, হঠাৎ ওনার অসুস্থতা দেখা দিল। 2-3 মিনিটের মধ্যে আল্লাহর বান্দা ইন্তেকাল করেছেন। আল্লাহ না করুক এরকম যদি কারো ব্যাপারে হয়ে যায়, হয়তো আপনার বাসায় আপনার স্ত্রী অথবা আপনার বোন অথবা কন্যা আপনার জন্য বিছানা রেডি রাখছে, যে আমার ভাই, আমার স্বামী, আমার সন্তান আসবে মাহফিল শুনে, এসে যেন শুয়ে পড়তে পারে, বিছানা রেডি, কম্বলও বিছায়া রাখছে। আল্লাহ না করুক যদি দেহ থেকে রূহটা বের হয়ে যায়, ওই মা, ওই স্ত্রী, ওই বোন এ কথা বলবে না যে আমার স্বামী, আমার সন্তান অথবা আমার ভাই, তার জন্যই তো বিছানাটা রেডি করছিলাম, রাতের বাকি অংশ তার দেহটা এই বিছানায় কম্বলের তলে থাক? রাখবে? জোরে বলেন, রাখবে? কোনো দাম নাই। মসজিদ থেকে খাটিয়াটা নিয়ে ঘরের উঠানে রেখে দিবে। ওরা সবাই একটু কান্নাকাটি করে বলবে যে এক কাজ করো, আমরা একটু বিশ্রাম নেই, সকালে গ্যাদারিং হবে, লোকজন আসবে, আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে আর কি হবে? চিন্তা করে দেখেন, এই সুন্দর দেহ যার জন্য এত যত্ন, অথচ রূহটা বের হয়ে গেলে এটার কোনো দাম নাই। আল্লাহ তাআলা আমাদের এই রূহ একজন থেকে বের করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম,
তোমরা তোমাদের রবকে ভয় করো। বলে কোন রব? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, বলে যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা সবাই এক প্রাণ থেকে সৃষ্টি হয়েছি। হাদিসের মধ্যে আসছে, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আর আমাদেরকে আদম থেকে সৃষ্টি করেছেন। আর এক হাদিসে নবীজি বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ চলে গেছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ সকলের রূহকে বের করেছে। নারী হোক আর পুরুষ হোক, সকলের রূহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে বের করেছে। এরপরে কি করেছেন আল্লাহ তাআলা বলেন? এরপরে আল্লাহ তাআলা কি করলেন? ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার জোড়া বের করলেন, তার সহধর্মিণীকে তার থেকে আল্লাহ সৃষ্টি করলেন। আবার আল্লাহ তাআলার কত সুন্দর সিস্টেম দেখুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। শুধু তাই না, আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টি জোড়ায় জোড়ায় করেছেন। সুবহানাল্লাহ। এরপরে কি হলো? এই গঠন আসলো কোথা থেকে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এরপরে ওই দুইজনের মাধ্যমে আদম আলাইহিস সালাম এবং তার থেকে তার সহধর্মিণী তার জোড়াকে আল্লাহ বের করেছেন। এরপরে কি করেছেন? এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীব্যাপী নারী এবং পুরুষের বিস্তার যিনি ঘটিয়েছেন তিনি কে? জোরে বলেন না কে? এক সময় তো আমরা সব এক ছিলাম, এরপরে সময়ের পরিবর্তনে আস্তে আস্তে শয়তানের ধোঁকায় পড়ে কেউ বেঈমান হয়েছে, কেউ বা বিভিন্ন মতাদর্শ গ্রহণ করে ঈমানের সুশীতল ছায়া থেকে তারা বের হয়ে গিয়েছে। এখন আমাদের করণীয় কি? আমরা কি করতে পারি? আমরা এখানে যারা আছি, আমাদের প্রথমে চিন্তা করতে হবে আমাদের মধ্যে সামাজিক ইউনিটি আগে দরকার। আমাদের মধ্যে কি ইউনিটি দরকার? কেন? বলে এক সমাজে মুসলিমের সাথে অমুসলিমও বসবাস করে কি করে না। এজন্য আমি সামাজিক বিষয়টা আগে বললাম। সামাজিক ইউনিটি আমাদের দরকার। পৃথিবীর অনেক দেশ, অনেক পৃথিবীর ইতিহাসে এমন দেখা যায় যে দেখুন, সুলতান মাহমুদ গজনবী ভারত আক্রমণ করেছে, তখন তো মুশরিকদের আস্তানা, এখনো আস্তানা। এখন কি হলো? উনি যখন ভারত আক্রমণ করেছেন, ওনার সেনাবাহিনীতে অনেক অমুসলিম সৈন্য ছিল এবং উনি অমুসলিম সৈন্যদের জন্য যা ফ্যাসিলিটি দরকার সেগুলোর ব্যবস্থা তিনি রাখতেন। বলেন তো, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, এই সমাজে যারা অমুসলিম তাদের ধর্মীয় কালচার, তাদের ধর্মীয় আচার আচরণ পালনের ক্ষেত্রে ইসলাম কখনো বাধা প্রদান করবে? যারা বলেন করবে। দেখুন আমাদের দেশে, আমার মনে হয় গোটা পৃথিবীর মধ্যে বাস্তবিক অর্থে আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষের যেই সহ অবস্থান, সামাজিক ব্যাপারে একে অপরের প্রতি যে হৃদ্রতা, একে অপরের প্রতি যেই ভালোবাসা মানুষ হিসাবে, এটা পৃথিবীর অন্য কোনো দেশে নাই। আমাদের এই বাংলাদেশে ধর্মীয় কারণে মুসলমানেরা কখনো অমুসলিমদের উপরে আক্রমণ করেছে এইরকম ঘটনা খুব রেয়ার, ঠিক কিনা বলেন? যদিও প্রথমে এই ঘটনাগুলোকে ধর্মীয় প্রলেপ দেওয়া হয় যে মুসলমানেরা ধর্মীয় কারণে মন্দির ভাঙছে, কিন্তু যখন সুষ্ঠু তদন্ত হয়, সিসি ক্যামেরার ফুটেজগুলো যাচাই বাছাই করা হয়, দেখা যায় হয়তো নির্দিষ্ট কোনো দলীয় লোক অথবা ওদের ধর্মের লোক ওদের উপাসনালয় ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা তারা করেছে, ঠিক কিনা বলেন? যদি এই পৃথিবীকে আমাদের থেকে অসাম্প্রদায়িকতার শিক্ষা নেওয়ার দরকার। এই যে পাশের দেশ, আমার শুধু অবাক লাগতো, মিডিয়ার মধ্যে খালি খবর দেখতাম, বিশেষ করে ওই যে হকার ছিল না দুইটা, কি জানি খালি লাফায়। এটা আমাদের দরকার, চট্টগ্রাম আমাদের দরকার, আইস বেড়া, ঠিক কিনা বলেন? এখন ওইটা আর কি বেশি করছে, এমন ভাবসাব নিত যে দৈনিক মনে হয় বাংলাদেশে হাজার হাজার
হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে। একটা সময় কি হলো যে তাদের ওই ধরনের আচার আচরণ আর সংবাদে আমাদের যারা হিন্দু ভাই আছে এরাই অতিষ্ঠ হয়ে গেছে, এতটা বিরক্ত হয়েছে ওরা ওদের উপরে। এক সময় কি হলো, এরাই উল্টা প্রতিবাদ করা শুরু করছে ওদের ব্যাপারে। তাহলে দেখুন, এই যে প্রলেপ দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে, যারা বলতে চায় এ বাংলাদেশ, এখানে অমুসলিমেরা, সংখ্যালঘুরা বা ভিন্ন ধর্মাবলম্বী যারা, এরা কষ্টে আছে, এদের ধর্মীয় উপাসনালয়গুলো অনিরাপদ আছে, তাদের আমাদের দেশের বাস্তবতা পরিদর্শন করা দরকার, দেখা দরকার যে এদেশে যখন তাদের 5ই আগস্টের পরে আমরাও মনে করেছি যে যেহেতু যাদের যেই জালেমদের পতন হয়েছে এদের সাথে মুশরিকদের সাথে কানেকশন আছে। কিছু মানুষ আছে জানেন না, নিজের ঘর পোড়া দিয়ে ওইটার মধ্যে আলু পোড়া দিয়ে খায়, আছে না নাই? এই পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে, এই দেশে আছে ঘটনা, নিজের সন্তানকে নিজ হাতে হত্যা করে অপরকে ফাঁসানোর চেষ্টা করেছে। এসব অতীতের ইতিহাস যেহেতু আমাদের জানা, আমাদের যুবক তরুণ যারা, এরাও সতর্ক, এরা চিন্তা করছে হতে পারে যে এই আরে ওদের ধর্মের কারণে পাহারা দেয় নাই, যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যেন কোনো রক্তারক্তি না হয়, আমাদের যুবকদের রক্তের অর্জিত এই বিপ্লবকে যেন কেউ কুলসিত করতে না পারে, এই কারণে কেউ যেন অকারেন্স না করতে পারে, ওই অপরাধীর অপরাধ ঠেকানোর জন্য পাহারা দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? কারণ এদেশে যেই ধর্মের মানুষই বসবাস করুক, সে তার ধর্মীয় আচার আচরণ পালন করবে, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। কিন্তু যারা আমাদেরকে অসাম্প্রদায়িকতার সবক দেয়, আমরা জানি পাশের দেশে ছাগলের গোশত রাখার কারণে এইটারে জোর করে গরুর গোশত বানিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। ঠিক কিনা বলে? আমাদের দেশে আমরা কোন মুসলিম ভাইকে জোর করে বলি নাই যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেছি আমরা? আমরা বলি নাই। অথচ ওই দেশে নিরহ মুসলমান ও কোনো কিছুই করে নাই, এমনিই মন চাইছে দইরা কয় জয় শ্রীরাম, জোর করে বলিয়ে ছেড়েছে। এজন্য সারা পৃথিবীকে বাংলাদেশ থেকে অসাম্প্রদায়িকতার শিক্ষা নিতে হবে। ঠিক কিনা বলে? এজন্য এদেশে যদি ইসলাম আসে, অমুসলিমেরা এরাও নিরাপত্তার মধ্যে থাকবে। আর আমরা যখন ওয়াজ মাহফিল বা মসজিদে জুমার দিন যখন অমুসলিম ভাইদের পূজার সময় আসে, আমরা কি কোনোদিন কোনো আলেম আপনাদের অঞ্চলের হোক অথবা এই মিডিয়ার মধ্যে হোক কখনো দেখছেন এই কথা বলে যে পূজা আসতেছে মূর্তিগুলা ভেঙে দাও? এই কথা বলে? বরং আমরা কি বলি? আমরা বলি ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আমরা বলি ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ব্যতীত যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, খবরদার তোমরা তাদের উপাস্যদের গালি দিও না। তোমরা যদি তাদের মূর্তিকে গালি দাও, তাদের উপাস্যদের গালি দাও, তাহলে কি হবে? ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তারা তাদের অজ্ঞতার কারণে আল্লাহ তাআলাকে গালি দিবে। তবে আমরা মানা করি যে তুমি মুসলিম, তোমার আত্মমর্যাদা থাকবে, তুমি অমুসলিমদের কোন ধর্মীয় আচার অনুষ্ঠানে যাবা না, কারণ সে তোমার ঈদগাহে এসে ঈদের নামাজ পড়ে না, কোরবানির সময় তোমার সাথে গরু জবাই দেয় না। তোমার তো কমপক্ষে এতটুকু গায়রাত, আত্মমর্যাদা থাকা দরকার। ঠিক কিনা বলে? তুমি তার ধর্মীয় কালচার পালন করবা না, তুমি তার ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে খবরদার বলবা না যে ফাটার গোশত খাইতেছি, এটাও তো হালাল। কেমনে হয় হালাল? এই বেটা, দেব দেবীর নামে যেগুলো জবাই করে এটা কি হালাল হতে পারে? বাইতুল্লাহ থেকে যদি কোনো হারামের এরিয়ার মধ্যে থেকে যদি কোনো দুম্বা আনে, যেটা জীবনে কোনোদিন হারাম এরিয়ার বাইরে যায় নাই, ওই দুম্বা ইনাও যদি কেউ বাবার নামে জবাই দেয় আল্লাহর নাম বাদ দিয়ে, ওটার গোশত হালাল থাকবে? আর যেটা দেবদেবীর নামে জবাই দেওয়া হয়, এটার বৈধতা কেমনে থাকে? এটা খাইতে যায় একবারে দাঁত চিরাইয়া চিরাইয়া খায়, কি মজা। এরপরে কি খায়? বলে লাড্ডু খাইতে যায়, নাড়ু খাইতে যায়, চিড়া খাইতে যায়। আরে ভাই, খাবারগুলো আপনি অন্য জায়গা থেকে কিনে খান, ওই খাবার স্বাভাবিক খাবার বাজার থেকে কিনেন। আপনি যদি এক অমুসলিমের দোকান থেকেও কিনেন অসুবিধা নেই, কিন্তু ওই মুহূর্তে ওই খাবারগুলোকে তারা তাদের দেবদেবীদের নামে উৎসর্গ করেছে। আপনি মুসলিম, আবার খাইয়া ইয়া কয়
লাড্ডুটা খুব মজা হয়েছিল। তোমার কি আত্মমর্যাদা নাই? শুধু তাই না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেখানে মূর্তি পূজা হয় ওই জায়গায় আল্লাহর লানত বর্ষিত হয়। এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা বলি যে তোমরা ওদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে ওখানে যাবা না। কেন? যেখানে লানত সেখানে কেন যাবা? এটা মানা কেন? তোমার দিন ঠিক রাখার জন্য, ইসলাম ঠিক থাকার জন্য, ঈমান ঠিক রাখার জন্য, ঠিক কিনা বলি? জীবনে কোনোদিন তাদের দেবদেবীকে আমরা গালি দিতে বলি না, কোনো মন্দির ভাঙতে বলি না, তাদের কোন দেবদেবীকে আমরা গালি দিতে বলি না, মূর্তি ভাঙতে বলি না। বরং আমরা ওই সময়গুলোতে রাষ্ট্রের কাছে আবেদন জানাই তারা যেন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারে সেই ব্যবস্থা করেন। সাথে সাথে এটাও দরকার ছিল মুসলমানের কোনো কুলা গেলে একবারে লাঠি দিয়ে পিটায় পাঠাই দিবেন, তোরই যে দরকার তো এটা ছিল, ঠিক কিনা? সেজন্য ইসলাম যদি আসে সামগ্রিকভাবে মানুষের মধ্যে যে ইউনিটি, মানুষের মধ্যে যে হৃদ্রতা, ভালোবাসা, মোহাব্বত, এটা বাস্তবিক অর্থে প্রতিষ্ঠা হবে। কারণ দেখুন, ইসলাম সামাজিকভাবে ঐক্যের জন্য অমুসলিমদের সাথে কেমন আচরণের নির্দেশ দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইজন প্রতিবেশী, একজন হলো মুসলিম আর একজন হলো ইহুদি। প্রতিবেশী হিসাবে আমার কাছে কে বেশি হক প্রাপ্য? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই আয়েশা যে মুসলিম প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক পাবে, বরং নবীজি বললেন, আয়েশা তোমার দরজা যার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। তার মানে আমার প্রতিবেশী যদি একজন মুসলিম হয়, সে যদি মুসলিম প্রতিবেশীর চাইতে আমার বেশি নিকটে হয়, প্রতিবেশী হিসাবে এই অমুসলিম আমার কাছে বেশি হক প্রাপ্য। সুবহানাল্লাহ। একটা সুন্দর সমাজ গঠন তো এভাবেই হয়, সামাজিক ইউনিটি এভাবে হয়। ইসলাম শুধু ইসলামকে কেন্দ্র করে, ধর্মকে কেন্দ্র করে ঐক্যের কথা শিক্ষা দিয়েছে এমনটা নয়, বরং ইসলাম অমুসলিমদেরকে নিয়েও কত সুন্দর সহ অবস্থান করা যায় এর শিক্ষাও একমাত্র ইসলাম আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা যদি সামাজিক ঐক্য চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সমাজে যত ধরনের মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, আমরা মানুষ হিসাবে তাদের যেই হক সেগুলো আমরা আদায় করব। কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের উপরে মানুষের হক আছে। মনে করেন আমি আপনাদের এখানে জীবনেও আসিনি, আমার কোনো আত্মীয়ও নেই, কিন্তু একজন বয়সে আমার যে বড়, উনি যদি অমুসলিমও হয়, উনি আমার বয়সে বড় হওয়ার কারণে উনি আমার কাছে ভালো ব্যবহার পাবে, এটা তার হক, ঠিক কিনা? এজন্য মুসলিম হোক চাই অমুসলিম হোক, আমার আপনার চাইতে বয়সে যিনি বড়, এই বয়সে বড় হওয়ার কারণে, ধর্মীয় কারণ তো সেটা থাকলো এক পাশে, বয়সে বড় হওয়ার কারণে আমরা তাকে রেসপেক্ট করব, সম্মান করব, বলেন ইনশাআল্লাহ। শুনুন, ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, এর সৌন্দর্য এতটা বেশি, আর এই সৌন্দর্য বেশি ফুটে উঠে মানুষের চারিত্রিক বিষয়াবলীর কারণে, আচরণগত কারণে। এজন্য অমুসলিম যারা আছে আমরা তাদের প্রতি ভালো আচরণ করব, ইসলামের সৌন্দর্য তাদের সামনে প্রেজেন্ট করব। যেমন দেখুন, ইসলামকে ইসলাম বিদ্বেষীরা মানুষের সামনে কেমনে প্রেজেন্ট করে।